1971-এ আমাদের স্বাধীনতার যুদ্ধ হয় এবং স্বাধীনতা যুদ্ধ বলতে আমরা যে বুঝি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা গৃহযুদ্ধ হয়। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বামেরা এবং আওয়ামী লীগ এবং শেষ হয় ভারতের সামরিক অভিযান এবং তাদের কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এই বিদ্রোহের নেপথ্যে আওয়ামী লীগ যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে। এই বয়ানের মূল বক্তব্য হচ্ছে তারা বলতে চায় পূর্ব পাকিস্তান পাকিস্তানের মেজরিটি প্রদেশ, এখানে দেশের 56% জনগণ বাস করে, অথচ পাকিস্তান সরকারের রাজস্বের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করে। সেই টাকার অধিকাংশ আসে পূর্ব পাকিস্তান থেকে। পূর্ব পাকিস্তানে কামানো এই টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের এলাকার ব্যাপক উন্নয়ন করে। রাজস্ব খাত, উন্নয়ন খাত, আমদানি, বৈদেশিক সাহায্য ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো 75 থেকে 80 ভাগ, আর পূর্ব পাকিস্তানের ভাগে পড়তো মাত্র 20 থেকে 25 ভাগ। এছাড়া পূর্ব পাকিস্তানের মানুষকে দৈনন্দিন দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি দামে কেনা লাগতো, যা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর এক ক্রূর পরিকল্পনা, যার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের রক্ত তারা চুষে নিত। দুই প্রদেশের মধ্যে মাথাপিছু আয়ের মধ্যে ছিল ব্যাপক বৈষম্য, যা হচ্ছে তাদের শোষণের পলিসি। এইসব ক্ষোভকে ঘুঁটা দিয়া আওয়ামী লীগ 70 সালের নির্বাচনে একটা বিখ্যাত পোস্টার ছাপায় সারা দেশে ব্যাপকভাবে বিলি করছিল। পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা শ্মশান কেন। কি ছিল সেই পোস্টারে? সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য। রাজস্ব খাতে বাংলাদেশ 1500 কোটি টাকা ব্যয় হয়, পশ্চিম পাকিস্তানে 5000 কোটি টাকা ব্যয় হয়। উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে 3000 কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে 6000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য বাংলাদেশ শতকরা পায় 20 ভাগ, পশ্চিম পাকিস্তান পায় 80 ভাগ। বৈদেশিক দ্রব্য আমদানি বাংলাদেশের শতকরা 25 ভাগ, পশ্চিম পাকিস্তান 75 ভাগ। কেন্দ্রীয় সরকারের চাকরি বাংলাদেশের শতকরা 15 ভাগ আর পশ্চিম পাকিস্তানে 85 ভাগ। সামরিক বিভাগে চাকরি বাংলাদেশের শতকরা 10 ভাগ এবং পশ্চিম পাকিস্তানে 90 ভাগ। চাইলের দাম মন প্রতি বাংলাদেশে 50 টাকা আর পশ্চিম পাকিস্তানে 25 টাকা। আটা মন প্রতি বাংলাদেশে 30 টাকা, পশ্চিম পাকিস্তানে 15 টাকা। সরষের তেল বাংলাদেশে 5 টাকা, পশ্চিম পাকিস্তানে 2.5 টাকা। সোনার প্রতি ভরি বাংলাদেশে 170 টাকা, পশ্চিম পাকিস্তানে 135 টাকা। কি নিদারুণ বৈষম্য, তাই না? আসেন এটা আমরা খুলে দেখবো, এটা আমরা বুঝে দেখব। 70 সালের নির্বাচনের সেই পোস্টারটা পরিকল্পনা করেন জনাব নুরুল ইসলাম এবং আঁকেন শিল্পী হাশেম খান। এই পোস্টারটা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে এবং এই পোস্টারটাই আওয়ামী লীগের স্বায়ত্তশাসনের বয়ানের ন্যায্যতার মূল ভিত্তি। আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে তার বিদ্রোহকে জাস্টিফাই করার জন্য যত আর্গুমেন্ট হাজির করছে তার সব কিছুর মূলে হচ্ছে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ। এখনও এরা তাই বলে। প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যেও এই পোস্টারটাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এইরকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান 23 বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের 6 দফা আন্দোলনকে সমর্থন করতে। সেই 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফার ভিতরে 3টা দফাই ছিল পাকিস্তান থেকে পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দফা। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তার ফলশ্রুতি সবার জানা। 60-এর দশকের শেষ দিকে পূর্ব বাংলার পত্রপত্রিকা ঘাটলেও এই অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বয়ানটাই মূল থিম হিসেবে লক্ষ্য করা যায়। যে কোনো বাংলাদেশিকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রধান যৌক্তিকতা কি, সে উত্তর দেয় পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ। এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকড় গেড়ে বসছে এদেশের বুকে। কারণ আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বয়ান তৈরিতে পারদর্শী তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া লাগবে না। বিগত 15 বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কারচুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে, যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশেষ করে ফেলা। কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা বলছে যে সব মিথ্যা পরিসংখ্যান দেওয়া হতো জিডিপি সহ। এটা এমন না যে এখন বলা হচ্ছে, হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান নিয়ে লিখত। জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে, কিভাবে মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের বয়ান তৈরি করা হতো। তাহলে সেই আওয়ামী লীগ 50 বছর আগের ঘটনাকে নিয়ে কি রকম কারচুপি করছে সেটা সহজে অনুমান করা যায়।